হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। গত ভিডিওতে আমি বলেছিলাম যে ক্যামব্রিজের সবগুলো রিডিং পেসেস কিভাবে আমি সলভ করি, আমি সেটা তোমাদেরকে ভিডিও আকারে দেখাবো। তো চলে আসছি আমি আজকে তোমাদের এই ভিডিওতে, আমি কিভাবে ক্যামব্রিজ সলিউশন করি এবং আমি কিভাবে রিডিং এ ভালো একটা মার্ক পেয়েছি এবং আমার যে রিডিং এ 8 কিভাবে পেয়েছি সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। আমি কিভাবে ক্যামব্রিজ সলিউশন করি সেটাই দেখাবো। আমি নিলাম ক্যামব্রিজের প্রথম প্যাসেজ, রিডিং প্যাসেজ। এখানে প্রথম আমি হেডিংটা পড়ি, ক্রপ গ্রোয়িং স্কাই ক্র্যাপার্স মানে শস্য মানে বৃদ্ধি পাচ্ছে, আর স্কাই পেপার্স মানে আকাশচুম্বী, মানে বড় বড় দালান কোটা বা আকাশচুম্বী ওই রকম একটা বুঝিয়েছে আর কি। তো আমি এখন প্রশ্ন পড়বো, তোমরা সবার আগে প্রশ্ন পড়বে, প্রশ্ন পড়ে তারপর কিওয়ার্ড মার্ক করে আনসার করতে চেষ্টা করবে। তো আমি যেটা করি সেটা আমি সবার আগে কোয়েশ্চেন পড়ি, আমি কোয়েশ্চেনটা পড়ে নিচ্ছি। এখানে কোয়েশ্চেনটা কি আছে, এখানে ইনডোর ফার্মিং, একটা ইনডোর ফার্মিং কোয়েশ্চেন আছে। আর এখানে আগে তোমরা পড়ে না যে কমপ্লিট দ্য সেন্টেন্স বিলো, চুজ ওয়ান মোর দ্যান টু ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আদার, মানে প্রত্যেকটা আনসারের জন্য আমরা কি করতে পারবো, যেখানে টু ওয়ার্ডস, মোর দেন টু ওয়ার্ডস মানে দুই ওয়ার্ড, এক ওয়ার্ড অথবা দুই ওয়ার্ড কি করতে পারবো, আমরা নিতে পারবো। তো আমি এটা একটা মার্ক করে নিলাম। রাইট ইউর আনসার ইন বক্স 17 অন ইউর আনসার শিট। তো আমরা এটা পড়ে নিচ্ছি ইনডোর ফার্মিং। ইনডোর ফার্মিং এ কি বলা আছে, যে সাম ফুড প্লান্টস ইনক্লুডিং মানে কিছু খাবার উৎপাদন করা হয়েছিল, সরি কিছু যে ফুড প্লান্টস উৎপাদন করা হয়েছিল, যেটার ভিতরে ইনক্লুডিং ছিল এরকম একটা, মানে কি কি উৎপাদন করা হয়েছিল, আর অলরেডি গ্রোন ইনডোর, সেটা কি যে ইনডোরে উৎপাদন করা হয়েছে, এরকম কিছু একটা চাইছে। তো আমরা এখানে কিওয়ার্ড মার্ক করে নিলাম, এটা আপাতত বেশিরভাগই চেঞ্জ করবে না, ইনডোর, গ্রোন ইনডোরস, ঠিক আছে, এটা গ্রোন ইনডোরস, আমি এটাকে মার্ক করে নিলাম। তারপর আমাদের পরের একটা কোয়েশ্চেন, নট গিভেন বাট ট্রু ফলস। এখানে কি বলা হয়েছে, যে methods for predicting the earth pollution have recently changed, মানে একটা মেথডের কথা বলা হয়েছে, একটা পদ্ধতির কথা, যে পদ্ধতি থেকে পৃথিবীর জনসংখ্যা, এয়ার পলিউশন আমরা একটু মার্ক করে নিই, এটা সম্ভবত চেঞ্জ করবে না, এয়ার পলিউশনটা হ্যাভ রিসেন্টলি চেঞ্জ, যেটা বর্তমানে পরিবর্তন হয়ে গেছে। তো আমরা এটাকে মার্ক করে নিলাম। তো আমরা এখন খুঁজতে থাকি আমাদের আনসারটা। তো আমি প্যারাগুলোকে 7টা ভাগে ভাগ করে নিলাম। এখানে এটা 1 নাম্বার প্যারা, এটা 2 নাম্বার, 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5, 6, 7। আমি এভাবে ভাগ করে নিলাম। তো আমি যেটা করি সেটা আমি প্রথম থেকেই প্যারাগুলো পড়তে থাকি। তো আমি এখানে প্রথম থেকে প্যারাগুলো একটু সলিউশন করার চেষ্টা করব। এখানে কি আছে, বাই দ্য ইয়ার 2050 মানে 2050 সালের ভিতরে নিয়ারলি 80% অফ দ্য ইয়ার্থ পলিউশন, এই যে আমরা একটা ইয়ার্থ পলিউশন, মানে 80% ইয়ার্থ পলিউশন পৃথিবীর জনসংখ্যা। তো এখানে ইয়ার্থ পলিউশন, আমরা ইয়ার্থ পলিউশন একটা পেয়েছিলাম। উইল লিভ ইন আরবান সিটিস, মানে বলছে যে পৃথিবীর একটা জনসংখ্যা 80% জনসংখ্যা কোথায় বাস করবে, আরবান সিটিতে বসবাস করবে। অ্যাপ্লাইং দ্য মোস্ট কনজারভেটিভ এস্টিমেটস টু কারেন্ট ডায়ামেট্রিক ট্রেন্ডস, the human population will increase by about 3 million people by then, মানে যেটা যে 3 মিলিয়ন পিপল তখনও কি বৃদ্ধি পাবে, and estimated 10% hectares of new land, এবং 10% নতুন কি জমির প্রয়োজন হবে, about 20% larger than Brazil will be needed grow enough food for them, মানে তাদেরকে খাওয়ানোর জন্য আরো 20% কি ব্রাজিলের ওদিকে কি জমি দরকার হবে। তো ইফ ট্র্যাডিশনাল ফার্মিং মেথড, যদি ট্র্যাডিশনাল ফার্মিং মেথডটা ব্যবহার করা হয় বা কন্টিনিউ যদি এই পদ্ধতিটাই থাকে, এজ দেয়ার প্র্যাকটিসড টুডে, তারা যদি এই পদ্ধতিটা ব্যবহার করে, এট প্রেজেন্ট বর্তমানে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে, ওভার 80% অফ দ্য ল্যান্ড মানে 80% কি জমি, যে সুইটেবল ফর রাইজিং ক্রপস ইন দ্য ইউজ, মানে কি করতে হবে, ও বাড়ানোর জন্য উৎপাদন করতে হবে। হিস্টোরিক্যালি সাম 15% মানে 15% অফ দ্যাট হ্যাজ বিন লাইড ওয়াস্ট বাই ফুড ম্যানেজমেন্ট প্র্যাকটিস, মানে 15% জমি কি করতে হবে, মানে ফুড ম্যানেজমেন্টের জন্য যে ক্ষতি হতে পারে। হোয়াট ক্যান বি ডান ইনশিওর এনাফ ফুড ফর ওয়ার্ল্ডস পপুলেশন টু লিভ ইন, মানে যে এটা নিশ্চিত যে এই খাদ্যগুলা
পৃথিবীর মানুষ মানে কিভাবে বেঁচে থাকবে, এটা কোয়েশ্চেন করা হয়েছে। তো আমাদের আনসারে আমাদের কোয়েশ্চেন করা হয়েছে, এখানে একটা কোয়েশ্চেন আছে, আমরা এখানে ইনডোর পেলাম না। তো আমরা এখানে একটা দেখলাম যে ইয়ার্ড পপুলেশন নিয়ে এখানে বলা হয়েছে একটা মেথড ইয়ার্ড পপুলেশনের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি কি চেঞ্জ হয়ে গেছে, রিসেন্টলি চেঞ্জ। তো আমরা এই প্যারাটাতে পড়লাম, তো এই প্যারাটাতে আমরা হচ্ছে এয়ার পলিউশনের কোনো কিছু চেঞ্জ কি পেলাম না। তো আমরা এটা কি হতে পারে, এটা আমাদের হচ্ছে নট গিভেন হতে পারে, কারণ এই সম্বন্ধে এই প্যাসেজে এই প্যারাটাতে কি কিছুই বলা নেই। তো আমরা এটা কি করতে পারি, এখানে একটা পদ্ধতির কথা বলা হয়েছে কিন্তু এখানে বলা নাই যে পদ্ধতিটা চেঞ্জ হয়েছে, ওইরকম কোনো কথা বলা নাই। সো আমাদের এটা কি হতে পারে, নট গিভেন হতে পারে। তো আমরা এখানে আনসার পেলাম 8 নাম্বার। তো আমরা এখানে 8 নাম্বার আনসারটা পেলাম, এখানে হচ্ছে আমরা নট গিভেন, নট নট গিভেন, আমাদের আনসারটা হচ্ছে নট গিভেন। আচ্ছা, আমরা হচ্ছে পরের কোশ্চেনটা পড়তেছি। পরের কোশ্চেনটা আমাদের আছে, হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর সাম অফ দ্য ডিস্ট্রিকশন টু ফুড প্লান্ট প্রোডাকশন ল্যান্ড, মানে এই জমিগুলা হচ্ছে ধ্বংস করার জন্য মানুষ নিজেই দায়ী। তো এখানে আমরা একটা কিওয়ার্ড করতে পারি, একটা হচ্ছে ডিস্ট্রাকশন মানে হচ্ছে ধ্বংস করা, মানে মানুষ রেসপন্সিবল মানে মানুষ কি মানুষই দায়ী ধ্বংস করার জন্য, এরকম একটা হতে পারে। তো এখানে আবার আছে যে গ্রোন ইনডোরস, তো আমরা এটা কি পাই নাই। তো আমরা পরের প্যারাটা দেখি, 2 নাম্বার প্যারাটা। 2 নাম্বার প্যারাতে আমাদের বলা হয়েছে, দ্য কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং ইজ নট নিউ, মানে ইনডোর ফার্মিংটা হচ্ছে আগে থেকে ইউজ করা হয়েছিল, এটা কি এখনো নতুন নই। সিন্স যদি হোয়াইট হাউস প্রোডাকশন অফ টমেটো, মানে যা কি কি করা হয়েছিল, টমেটোস উৎপাদন করা হয়েছিল, এন্ড আদার প্রডিউস হ্যাজ বিন ইন বেগো ফর সাম টাইম, মানে ওই সময় বা একই সময় কি করা হয়েছে, অন্যান্য প্রোডাক্টও তৈরি করা হয়েছে। তো এখানে আমরা কি একটা পাইছি, ইনডোর, এই যে ইনডোর ফার্মিং। তো ইনডোর ফার্মিংটা কি নতুন না, ইনডোর ফার্মিং কি কি উৎপাদন করা হইতো, টমেটোজ উৎপাদন করা হইতো, আর হচ্ছে অন্য কিছু উৎপাদন করা হইতো। ঠিক আছে, তাইলে আমাদের এখানে বলা হয়েছে যে যে কিছু খাদ্য বা কিছু প্রোডাক্ট যেখানে হচ্ছে ইনক্লুডিং ছিল কি ইনডোরস এর ভিতরে, তখন ইনডোরস এর ভিতরে কি কি উৎপাদন হয়েছে, আমরা এখানে দেখছি ইনডোরস এর ভিতরে হচ্ছে টমেটোস। তো আমাদের আনসারটা কি হতে পারে, টমেটোস, এখানে হবে টমেটোস, টমেটোস, টমেটোস। তো আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা আমাদের ছিল হচ্ছে যে মানুষই হচ্ছে কি দায়ী, যে মানুষ এইসব জমি ধ্বংস করার ক্ষেত্রে মানুষই দায়ী। আর পরেরটা হচ্ছে ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড, ভার্টিক্যাল ফার্ম হচ্ছে একটা জায়গায় অবস্থিত যাটার মিনিং হচ্ছে উড বি লেস মানে কমাবে, দা টু টেক দেম লং ডিস্টেন্স টু কাস্টমার, মানে কাস্টমার যে দূরত্বটা ওইটা কি কমাবে, এরকম একটা জায়গায় ভার্টিক্যাল ফার্মটা কি মানে স্থাপিত করা হবে। তো এরকম একটা কোয়েশ্চেন, আর এখানে কোয়েশ্চেন আছে যে মানুষই দায়ী, যে বিভিন্ন যে খাদ্য উৎপাদনের যে জমিগুলো ধ্বংস করার জন্য মানুষই দায়ী। আমি চলে যাচ্ছি পরবর্তী প্যারায়। পরের প্যারাটায় আমাদের কি বলা হয়েছে, আমরা পরেরটুকু পড়ি, এতটুকু হয়ে গেছিল। হোয়াট ইজ দ্য নিউ আর্জেন্ট নিডেড টু স্কেল আপ দ্য টেকনোলজি, মানে এটা হচ্ছে একটা নতুন একটা টেকনোলজি যেটা খুবই জরুরি হবে। ইট অমোকেট দ্য আদার 3 মিলিয়ন পিপল, যেটা আরো কি দরকার হবে 3 মিলিয়ন পিপলের জন্য। মেনি বিলিভ অ্যান এন্টায়ারলি নিউ অ্যাপ্রোচ টু ইনডোর ফার্মিং ইজ রিকোয়ার্ড, ইনডোর ফার্মিং কি রিকোয়ার্ড হবে। এমপ্লয়িং কাটিং ইডেস টেকনোলজিস, ওয়ান such a proposal is for the vertical farm, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্টিক্যাল ফার্ম। ভার্টিক্যাল ফার্ম আমাদের এখানে কিন্তু এই যে ভার্টিক্যাল ফার্ম, তো আমাদের একটা কিবোর্ড মিলতেছে। তো এখানে বলা হয়েছে the concept is of multi-story buildings which food crops are grown in environmentally controlled condition। এখানে একটা পরিবেশটাকে কন্ট্রোল করবে ওই বিল্ডিং এর ভিতরে। সিচুয়েটেড, দেখানো একটা সিচুয়েটেড ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার, যেখানে একটা আরবান সেন্টার আছে, একটা জায়গার নাম আছে আরবান সেন্টার, সেখানে বলা হয়েছে সিচুয়েটেড। সিচুয়েটেড মানে হচ্ছে অবস্থিত বা জায়গা, আর এখানে লোকেটেড মানে হচ্ছে কি অবস্থিত। তো এখানে সিচুয়েটেড আর হচ্ছে লোকেটেড এটা কিন্তু একই মিলে যায়। কিন্তু এখানে আবার বলা হয়েছে দে উড drastically reduct the amount of transcription required to bring food consumer মানে হচ্ছে কনজিউমার যে কথা, আর এখানে হচ্ছে কি কাস্টমার একই কথা। এখানে হচ্ছে লেস মানে হচ্ছে কমানো, আর এখানে হচ্ছে রিড এখানে রিডাক
রিডাক্ট হচ্ছে কমানো। তো আমাদের আনসারটা কি হতে পারে, এখানে সিচুয়েটেড মানে কোন জায়গার মধ্যে, আরবান সেন্ট্রিস আমরা হচ্ছে দুইটা ওয়ার্ডে আনসার নিতে পারবো। তো এখানে হচ্ছে আরবান সেন্ট্রিস। তো আমাদের দ্বিতীয় আনসারটা কি হতে পারে, এখানে ভার্টিক্যালটা কোথায় উপস্থিত হবে, আরবান সেন্ট্রিস। আচ্ছা, আমরা হচ্ছে পরের প্রশ্নটা পড়তেছি। পরের প্রশ্নটা দেওয়া আছে ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ মেথিন। এখানে আমাদের একটা শব্দ আছে মেথিন, আমরা হচ্ছে মেথিনটাকে টার্গেট করব। সম্ভবত এটা হচ্ছে চেঞ্জ করবে না। ফ্রম দ্য প্লান্টস এন্ড অ্যানিমালস টু বি ফ্রুটাস, মানে কোনো একটা ভার্টিক্যাল ফার্ম কোনো একটা ফ্রুটাইজ করবে, সেটা কি মেথিন ইউজ করে। আর পরেরটা আমাদের কি আছে, যে হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর সাম ডিস্ট্রাকশন টু ফুড প্রোডাকশন ল্যান্ড। আচ্ছা, তো আমরা হচ্ছে এই আনসারটা করছি দেখি। পরবর্তীতে কি আছে, যে vertical farms would need to be efficient, kept to construct to save in operate if successful implement, মানে যদিও এটা বাস্তবায়িত হয়। প্রফিনেন্ট ক্লাইম প্রফিনেন্ট মানে হচ্ছে বিশেষজ্ঞদের মতে ভার্টিক্যাল ফার্মস অফার দ্য প্রমিস অফ আরবান রিনিউয়াল তো সাস্টেনেবল প্রোডাকশন টু সেভ এন্ড বেরিড ফুড সাপ্লাই through year-round production all crops to and the eventual repair to ecosystem that have sacrificed the horizontal farming, মানে এখানে হচ্ছে একটা ইকোসিস্টেমের কথা বলা হয়েছে, হরিজন্টাল ফার্মিং এর কথা বলা হয়েছে, যেটা যদি একটা বাস্তবায়িত হয় বা ভার্টিক্যাল ফার্ম ইউজ করে ওইরকম কথা বলা হয়েছে, কিন্তু যে মানুষ যে ধ্বংস করছে ওইরকম কোনো কথা এখানে বলা হয় নাই, বা এখানে হচ্ছে এটাও বলা হয় নাই যে মেথিন নাই, মেথিনেরও কোনো কথা নাই। তো আমরা কি করব, চলে যাব পরের প্যারাতে। পরের পড়াতে কি বলা হয়েছে, it took humans 10,000 years to learn, মানে হচ্ছে 10,000 বছর সময় লেগেছে এটা কি, হাউ টু গ্রো মানে উৎপন্ন করতে মোস্ট অফ দ্য ক্রপস বেশিরভাগ শস্য। ওই এখন বর্তমান নাও এখন আমরা টেক ফর গ্রান্টেড মানে কি খুবই মানে প্রত্যাশিত আর কি, যেটা হচ্ছে গ্রান্টেড হয়েছে, প্রত্যাশিত যে ক্রপস গুলো আছে এগুলো উৎপন্ন করতে 10,000 বছর সময় লেগেছে। অ্যালং দ্য ওয়ে, সেই একই রাস্তায় উই ডিসফুলাইট মোস্ট অফ দ্য ল্যান্ড উই ওয়ার্কার। এই যে ডিসফুলাইট শব্দটা, ডিসফুলাইট মানে হচ্ছে ধ্বংস করা, মোস্ট অফ দ্য ল্যান্ড মানে বেশিরভাগ জমি, উই ওয়ার্ক মানে আমরা যেটাতে কাজ করেছিলাম আমরাই কি ধ্বংস করেছিলাম। তো অফেন টার্নিং বেরেন্ট ন্যাচারাল ইকোজনিস ইনটু সেমি এরিড ডিজার্ট, যেটা হচ্ছে মরুভূমিতে পরিণত হয়েছিল। তো এখানে একটা বলা হয়েছে যে হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর সাম অফ দ্য ডিস্ট্রাকশন টু ফুড প্রোডাকশন ল্যান্ড, মানে হচ্ছে যে যে বেশিরভাগ মানুষই কি দায়ী যে জমিগুলো নষ্ট করার জন্য, ঠিক আছে, এটা বলা হয়েছে। আর আমাদের এখানে কি বলা হয়েছে, এখানেও সেম কথাই বলা হয়েছে যে ডিসপুলেট মানে হচ্ছে ধ্বংস করা, ডিস্ট্রাকশন ধ্বংস করা, ডিসপুলেট ধ্বংস করা। তো ডিসপুলেট করা হয়েছে মোস্ট অফ দা কি আমরা নিজেরাই কি দায়ী এই জমি করার জন্য। তাহলে এটা কি হতে পারে, এটা হচ্ছে আনসারটা ট্রু হতে পারে। তো আমরা এখান থেকে আমরা পেলাম কত নাম্বার আনসার, 9 নাম্বার আনসার। এখান থেকে আমরা 9 নাম্বার আনসার পেলাম, এটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে ট্রু। আর এখান থেকে আমরা পেয়েছি 2 নাম্বার আনসার, আরবান সেন্ট্রিসটা এখানে আমরা এখান থেকে পেয়েছি যে 2 নাম্বার আনসার। আচ্ছা, আমরা পরের কোয়েশ্চনটা দেখি। পরের কোয়েশ্চনটাকে বলা হয়েছে দ্য ক্রপস প্রডিউসড ইন ভার্টিক্যাল ফার্মস উইল ডিপেন্ড অন দ্য সিজন, মানে হচ্ছে একটা সিজনের উপর ডিপেন্ড করে ভার্টিক্যাল ফার্ম কি শস্য উৎপাদন করে। আর এখানে বলা হয়েছে মেথিন, আমরা মেথিনটাও পাই না, আর এখানে একটা সিজন আমরা একটু খেয়াল করি। তো এইখানে হচ্ছে আমাদের একটা 2 নাম্বার প্যারাতে আমাদের একটা আছে, এটা হচ্ছে যে এই যে থ্রু ইয়ার রাউন্ড প্রোডাকশন অফ অল ক্রপস, ঠিক আছে, যেখানে হচ্ছে যে সারা বছর উৎপাদন করা হয়, থ্রু ইয়ার রাউন্ড মানে প্রতি বছর ধরে কি উৎপাদন করা হয়। এখানে 2 নাম্বার থেকেও আনসারটা নেওয়া যায়। আর তারপরে হচ্ছে আরেকটা কথা, আমরা 3 নাম্বারের প্যারাটা পরে দেখি কি বলে, যে উইদিন দ্য সেম টাইম ফ্রেম বা একই সময়ে উই ইনভলভ ইনটু আরবান স্পেসিস হুইচ ইন 60% ইন দ্য হিউম্যান পপুলেশন নিউ লিভস ইন ভার্টিক্যালি সিটিজ, মানে ভার্টিক্যালি সিটিতে 60% মানুষ বসবাস করবে। দ্যাট মিনস দ্যাট এটা বোঝায় যে ফর দ্য মেজরিটি উই হিউম্যানস হ্যাভ সেটেলার ফ্রম দ্য ইলটিমেট উই আর সাবজেক্ট ফর আওয়ার ফুড, মানে তাদের খাওয়ানোর জন্য বিয়ারিং প্লান্টস টু রিকোয়ার্স টু গ্রেট আউটডোর উৎপাদন করা হবে, এন্ড ক্যান ডু নট মোর দেন
হোপ ফর গুড ওয়েদার ইয়ার, এই ওয়েদারে হাওয়ার যাই হোক মোর অফেন দেন নাট নাও এখন থেকে ডিউ টু রেপিডলি মানে দ্রুত, এই যে ডিউ টু রেপিডলি মানে হচ্ছে দ্রুত বাড়তেছে, মানে দ্রুত বাড়ার কারণে চেঞ্জিং ক্লাইমেটস মানে হচ্ছে ক্লাইমেটটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ নট হোয়াট হ্যাপেন্স মেসিভ মোডস, যেটার কারণে বড় বড় বন্যা হচ্ছে, লং ডেটস খরা হচ্ছে, ড্রপস হারিকেনস হচ্ছে, এন্ড সেভারেল মনসুন এবং কি পরিবর্তন এবং কি হচ্ছে যে মৌসুমের পরিবর্তন হচ্ছে। টেক কেয়ার টুল ইচ ইয়ার প্রত্যেক বছর রিস্টোরিং ধ্বংসরি হচ্ছে মিলিয়ন অফ টনস অফ ভ্যালুয়েবল ক্রপস মানে অনেক কি খাবার ধ্বংস করা হচ্ছে। তো এখানেও হচ্ছে আমাদের ওরকম কিছু বলা হয় নাই, যে যেটা মিথেনের কথা বলা হয় নাই। আবার ওইখানে হচ্ছে যে মানুষ যে যে সিজনের উপর ডিপেন্ড করে ওইটাও কিন্তু বলা হয় নাই। সো আমি হচ্ছে এটা এখন এখান থেকে দেখবো 4 নাম্বার প্যারাটা পড়বো। 4 নাম্বার প্যারাতে দেখি ওরা কি বলছে। The supporters of the vertical farm claim many potential advantages for the system. For instance, উদাহরণস্বরূপ যে crops would be product all year round, যে ক্রপ গুলা উৎপাদন করা হবে সারা বছর। তাহলে এটা কি বলা হয়েছে যে সারা বছর উৎপাদন করা হবে। তো এখানে বলা হয়েছে যে একটা সিজনের উপরে, তাহলে এখানে বলা হয়েছে সিজনের উপরে, এখানে বলা হচ্ছে সারা বছর, তাহলে কি এটা কি হবে ফলস হবে। তো এখানে কি হবে ফলস, FLS ফলস। ওর কোশ্চেনটা দেওয়া কি আছে, সাম ড্যামেজ টু ফুড ক্রপস ইজ কিউজড বাই ক্লাইমেট চেঞ্জ মানে ক্লাইমেট চেঞ্জের জন্য কিছু শস্যগুলো কি হয়েছে নষ্ট হয়ে গেছে। ড্যামেজ মানে হচ্ছে নষ্ট হয়ে, এখানে আমরা কি কিওয়ার্ড করতে পারি ড্যামেজ, আর আমরা এখনো মিথেন পাই নাই ড্যামেজ। তো এখানে আমাদের বলা হয়েছে যে ডিউ টু র্যাপিডলি চেঞ্জিং ক্লাইমেট চেঞ্জের কারণে ইটস নট দ্যাট হ্যাপেন এটা ঘটেছে, মানে বিভিন্ন খরা হয়েছে বন্যা হয়েছে, যার জন্য কি যে ডিস্টোরিং মানে কি ধ্বংস হওয়া, যে ডিস্টোরিং মিলিয়নস অফ দ্য টনস অফ ভ্যালুয়েবল ক্রপস মানে বেশিরভাগ শস্য কি নষ্ট হয়ে গেছে। তার মানে কি ক্লাইমেট চেঞ্জের জন্য এটা কি নষ্ট হয়ে গেছে। তো আমরা এখানে কি করতে পারি, এখানে বলা হয়েছে যে ক্লাইমেট চেঞ্জের কারণে যে অনেকগুলো ক্রপস নষ্ট করা হয়েছে। আর এখানে কোয়েশ্চন আমাদের বলছে যে সাম ড্যামেজ কিছু পণ্য কি নষ্ট করা হয়েছে, ড্যামেজ মানে নষ্ট করা, আমরা এখানে ড্যামেজটা কিওয়ার্ড ধরবো ইজ কিউজড বাই ক্লাইমেট চেঞ্জের জন্য। তো একটা আমাদের কি হতে পারে আনসারতে কি হতে পারে ট্রু, TRUE ট্রু। আচ্ছা আমরা এখনো মেথিন পাই নাই, পরের কোয়েশ্চনটা আমরা দেখি। পরের কোয়েশ্চনটা হচ্ছে ফার্টিলাইজার উইল বি নিডেড টু সার্টেন ক্রপস ইন দ্য ভার্টিক্যাল ফার্মস এর জন্য ফার্টিলাইজার মানে হচ্ছে সার, আমরা ফার্টিলাইজারকে আন্ডারলাইন করবো, এটা কিওয়ার্ড মানে ফার্টিলাইজার কি হবে না দরকার পড়বে না। তো আমরা এখন এই প্যারাটা খুঁজবো, ফার্টিলাইজারটা দরকার পড়বে না। এখানে আমরা দেখি যে 4 নাম্বার প্যারা আর কি আছে, they would be kept in artificially controlled optimism growing condition. There would be no weather related, এখানে কোনো weather related নাই, crop failures due to droughts মানে খরার জন্য বন্যার জন্য এবং পেস্টের জন্য। all of the food could be grown originally, সবগুলো পণ্য কি মানে উৎপাদন করা হয়েছে eliminating মানে eliminating মানে হচ্ছে বাদ দেওয়া, মানে হচ্ছে বাদ দিয়ে the need for হেরিডিকেটস পেস্টিসাইডস এন্ড ফার্টিলাইজার। এই যে ফার্টিলাইজার আমরা আমাদের কিওয়ার্ড একটা পেলাম হচ্ছে ফার্টিলাইজার, আর এলিমেন্টারি মানে বাদ দেওয়া। আর এখানে বলা হয়েছে যে ফার্টিলাইজার কি উইল বি নিডেড ফর দ্য সার্টেন ক্রপস এন্ড ভার্টিক্যাল মানে ভার্টিক্যাল ফার্মের জন্য ফার্টিলাইজারটা প্রয়োজন পড়বে। আর এখানে বলা হয়েছে যে অনেক বেশি খাবার উৎপাদন করা হবে ফার্টিলাইজার ছাড়াই কি উৎপাদন করা হবে। তো এখানে আমাদের আনসারটা কি হতে পারে, এখানে বলছে ইলিমিনেটিং মানে হচ্ছে ছাড়া, ঠিক আছে, বা ব্যতীত বা ভাত দিয়ে, মানে ফার্টিলাইজার ভাত দিয়ে কি অনেক বেশি শস্য উৎপাদন করা হবে। আর এখানে বলা হচ্ছে ফার্টিলাইজার দরকার পড়বে, তাহলে এটা কি হবে ফলস। আমাদের পরের কোয়েশ্চনটা কি আছে, পরের কোয়েশ্চনটা আছে ভার্টিক্যাল ফার্মিং উইল মেক প্লান্টস লেস লাইকলি টু বি ইফেক্টেড বাই ইনফেকশন ডিসিজ মানে ভার্টিক্যাল ফার্মিং এর জন্য যে কিছু ডিসিজ হবে মানে কিছু রোগ অ্যাপ্লাই হবে, সেটা কি কমানো যাবে। লেস মানে হচ্ছে কমানো, আর এখানে ডিসিজ হচ্ছে রোগ বাড়ে। তো এটা দুইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, একটা হচ্ছে লেস, একটা হচ্ছে ডিসিজ। তো আমরা এখানে অ্যানসারটা করতে থাকি। তো এখানে আমরা এতটুকু পর্যন্ত পড়া হয়েছে। দ্য সিস্টেম উড গ্রেটলি রিডাক্ট দ্য ইনসিডেন্স অফ মেনি
ইনফ্লেকশন ডিসিএস, এটা দেখুন ডিসিএস এটা হচ্ছে রোগবালাই আর রিডিউস মানে হচ্ছে কমানো, আর আমরা হচ্ছে এখানে দ্যাট ইজ অ্যাকোয়ার্ড টু এট দ্য এগ্রিকালচারাল ইন্টারফেস। আচ্ছা এখানে আমাদেরকে বলা হয়েছে যে এখানে কোয়েশ্চনে বলা হয়েছে যে অনেকটা ডিসিএস মানে রোগবালাই, এরএস মানে কমাবে, ভার্টিক্যাল ফার্মারটা কি যে ডিসিএস এবং রোগবালাই কমাবে। আর এখানেও আমাদের কি হয়েছে যে ফার্টিলাইজ এন্ড ডিসিএস দুইটাই কি ডিডাক্ট কমানো ডিসিএস কমানো, তাহলে আমাদের এই কথাটা কি ট্রু, এটা আমাদের ট্রু। 3RQE ট্রু। তো আমাদের হচ্ছে নট গিভেন এগুলো আনসার করা হয়ে গেছে, আমাদের এখন হচ্ছে যে শূন্যস্থানগুলো এইগুলো আছে। তো এইগুলোর মধ্যে আমাদের কি একটা আছে মেথিন, আমরা হচ্ছে মেথিনটা এখন আমরা মেথিনটা খোঁজার ট্রাই করব। তো আমরা এই একই প্যারাতে আমরা মেথিনটা খোঁজার ট্রাই করি। এখানে বলা হয়েছে although the system would be consume energy, যদি এই যে একই সিস্টেম কি এনার্জি পাওয়ার পেতে চাই, ইট উড বি রিটার্ন এনার্জি মানে এটা রিটার্ন এনার্জি ফিরিয়ে আনবে টু দ্য গ্রিড অফ বাই মিথেন। এই যে মিথেন আমরা হচ্ছে মিথেনটা এখানে পাইছি জেনারেশন, মিথেন জেনারেশন ফ্রম দ্য কম্পোস্টিং নোটেবল পার্টস অফ প্লান্টস, মানে এই প্লান্টস এর কি করতে হবে একটা মিথেন ব্যবহার করে কি মানে কি আনা যাবে, মিথেন ব্যবহার করবো আমরা কিসের জন্য, এনার্জি ফিরিয়ে আনার জন্য, এনার্জির জন্য। তো এখানে বলা হয়েছে যে মিথেন ব্যবহার করবে এনার্জি ফিরিয়ে আনার জন্য। আর আমাদের এখানে কোয়েশ্চনটা করা হয়েছে, এখানে কোয়েশ্চনটা করা হয়েছে যে ভার্টিক্যাল ফার্মস কুড বি ইউজ, ভার্টিক্যাল ফার্মের কি মিথেনটা ব্যবহার করা হবে কি করার জন্য, কি প্রডিউস করার জন্য, এনার্জি। তো এখানে আমাদের কি হবে এনার্জি, এনার্জি। আমরা পরের কোয়েশ্চনটা দেখি, পরের কোয়েশ্চনটা বলা হয়েছে দ্য কনজাম্পশন অফ উড বি কাট, মানে হচ্ছে যে কনজাম্পশনটা মানে কমালে এগ্রিকালচার যে বেসিক্যাল গুলা মানে যে যানবাহন গুলো আছে যানবাহন গুলা কি আর প্রয়োজন পড়বে না, মানে এমন কিছু একটা বলছে যেটা তৈরি হলে কি যানবাহনেরটা কি কমানো হয়ে যাবে। তো আমরা পরের কোয়েশ্চনটা দেখি কি বলা হয়েছে, ইট অলসো ড্রামাটিক্যালি রিডাস ফসিল ফাউলস, মানে যদি এটা ড্রামাটিক্যালি বা নাটকীয় ভাবে রিডিউস মানে কমানো হয়, ফসিল ফাউলস এর আমরা একটা পেলাম ফসিল ফাউলস ইউজ মানে ফসিল ফাউল ইউজ করে বাই কাটিং ডাউন দ্য নিড ফর ট্রাক্সটর প্লান্টস অফ শিপিং মানে হচ্ছে যে গাছপালা বা এগুলোর মধ্যে পড়তেছে, সরি ঘিপিল মানে হচ্ছে যানবাহনের ভিতরে পড়তেছে। এই যে এটা হচ্ছে যানবাহন, কাটিং ডাউন মানে যানবাহনটা কি কমানো হবে, ট্রাক্টরস একটা প্রজেক্ট, তারপরে প্লাস শিপিং হচ্ছে যানবাহনের ভিতরে পড়ে। তাহলে কি ব্যবহার করলে রিডাক্ট মানে কমানো, কি কমানো যাবে, যে যানবাহনটা কম হবে। এখানে হচ্ছে ফসিল ফুয়েল, তার মানে ফসিল ফুয়েল ইউজ করলে আমাদের কি যানবাহনটা কি আর দরকার পড়বে না, এটাই এখন বলা হচ্ছে। আমাদের আনসারটা কি হবে ফসিল ফুয়েল, আমাদের আনসারটা হবে ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল। আমাদের পরের কোয়েশ্চেনটা কি আছে, পরের কোয়েশ্চেনটা আছে দ্য ফ্যাক্ট দ্যাট ভার্টিক্যাল ফার্মস উড নিডেড লাইট ইজ এ ডিসঅ্যাডভান্টেজ, মানে হচ্ছে ভার্টিক্যাল ফার্মের একটা লাইটের দরকার পড়বে যেটা হচ্ছে কি মানে ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে কোনো সুবিধা দিবে না, ঠিক আছে, বা ক্ষতিকারক ওইরকম কিছু একটা বলছে। তো আমরা হচ্ছে এটা খুঁজবো, দেখি এটা কোথায় পাওয়া যায়। সো এখানে বলা হয়েছে মেজর ড্রব্যাক, এই যে এখানে বলা হয়েছে ড্রব্যাক the vertical farming, however it is the plant should be required artificial light। তো এখানে বলা হয়েছে ড্রব্যাক আর এখানে বলা হয়েছে ডিসঅ্যাডভান্টেজ, ড্রব্যাক আর ডিসঅ্যাডভান্টেজ কি সেম একই কথা। তো আমরা এখানে কি করতে পারি, এখানে লাইট, এখানে একটা বলা হয়েছে যে আর্টিফিশিয়াল লাইট। তো সো আমাদের আনসারটা কি হতে পারে, কোন ধরনের লাইট, উইদাউট দ্য those plants nearest to the windows would be exposed to more sunlight, যেটা হচ্ছে অনেকটা সানলাইটকে অ্যাবসর্ব করবে এবং ঘুরমুখ কুইকলি রিডাকিং এবং যেটা কি খুব দ্রুতই কমাবে। তো এটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল, আনসারটা কি হতে পারে আর্টিফিশিয়াল লাইট। তারপর তোমরা একটা দিতে পারো যে লাইট, এখানেও লাইট আছে এখানে লাইট আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে এবং হচ্ছে ড্রব্যাক আছে, ড্রব্যাক আর ডিসঅ্যাডভান্টেজ কি একই কথা। তো আমাদের আনসারটা কি হবে আর্টিফিশিয়াল লাইট, আনসারটা হবে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল। এখানে বলা হচ্ছে ওয়ান ফার্ম, একটা ফার্ম অফ ভার্টিক্যাল ফার্মিং এর একটা ফার্ম মানে 6 নাম্বারটা ইনভলভস প্লান্টিং দি মানে একটা কি ইনভলভ ছিল ঘাতের সাথে উইচ আর নট ফিক্সড, যেটা হচ্ছে ফিক্সড নয়,
পরেরটা দেখি কি আছে, পরের কিওয়ার্ডটা যে the efficiency of the system single story greenhouse have the benefit of natural overhead light, যেটা ওভারহেড ব্যবহার করা হয়েছিল, এবং সো মেনি স্টিল এখনো নিড আর্টিফিশিয়াল লাইটিং, এখনো আর্টিফিশিয়াল লাইটিং এর দরকার। না মাল্টি স্টোরি ফ্যাক্টরি গুলা নো ন্যাচারাল, কোনো ন্যাচারাল কি ন্যাচারালের সাথে নেই ওভার লাইট উড বি রিকোয়ার ফার মোর, মানে তাদের কি দরকার হবে, আর্টিফিশিয়াল লাইট দরকার হবে। জেনারেটিং এনাফ লাইট কুড বি প্রবাবলি এক্সপেন্সিভ, যেটা অনেক এক্সপেন্সিভ, আনলেস চিপস মানে সস্তা নয়, রিনিউয়েবল এনার্জি ইজ অ্যাভেলেবল, মানে এনার্জি খুবই অ্যাভেলেবল, এন্ড দিস অ্যাপিয়ার্স টু বি রাদার ফার্দার অ্যাসপিরেশন দেন এ লাইকহুড ফর দ্য নিয়ার। তো আমাদের এইখানে এরকম কিছুই বলা নাই, আমাদের এখানে কোয়েশ্চনটা হচ্ছে যে এরকম একটা ফার্ম ব্যবহার করা হবে যেটা হচ্ছে কি আর ফিক্সড না। তো এখানে হচ্ছে আমাদের এটার সাথে কি মিলতেছে না। তো আমরা এটা পরের পেরাতে দেখি, পরের পেরাতে কি আছে। ওয়ান ভেরিয়েশন, এই যে ওয়ান ভেরিয়েশন আর হচ্ছে এখানে বলা হয়েছে যে কোয়েশ্চনে বলা হয়েছে ওয়ান ফর্ম ভেরিয়েশন ফর্ম কিন্তু একই, ওয়ান ভেরিয়েশন এবং ওয়ান ফর্ম ভার্টিক্যাল ফার্মিং ইনভলভ দ্য প্লাটিং ইন উইচ আর নট ফিক্সড। তো এখানে বলা হয়েছে যে ভার্টিক্যাল ফার্মিং আমাদের তো মিলতেছে দ্যাট হ্যাজ বিন ডেভেলপড, যাতে উন্নত করা হয়েছিল ইজ টু গ্রো প্লান্টস গ্রো করার জন্য ইন স্টেকট্রাইটস, মানে আমরা দুইটা আনসার নিতে পারবো, এখানে একটা স্টেকট্রাইটস নেওয়া যায়, স্টেকট্রাইটস দ্যাট মুভ ইন ড্রল, এই যে দ্যাট মুভ অন ড্রেল, যেটা করা হয় মানে স্থির থাকে না, মুভ অন মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় থাকে, স্থির থাকে না। আর এখানে বলা হয়েছে যে উইচ আর নট ফিক্সড, যেটা কি কখনোই কি ফিক্সড না। তো এটা কি মিলে যাচ্ছে, তাহলে আমাদের আনসারটা কি হতে পারে, আমরা দুইটা আনসার নিতে পারি। আমাদের আনসারটা হতে পারে 6 নাম্বার আনসারটা আমরা কি পেরাতে কি পেতে পারি, 6 নাম্বার আনসার। এখানে আনসারটা হতে পারে স্ট্রেক ট্রেস, স্ট্রেক স্ট্রেক ট্রেস স্ট্রেক ট্রেস স্ট্রেক ট্রেস। আমার হাতের লেখাটা একটু বোঝা যাচ্ছে না কারণ এখানে জায়গা নাই। আচ্ছা পরেরটা আমরা পরের কোয়েশ্চনটা পড়তেছি, দ্য মোস্ট প্রবাবল ডেভেলপমেন্ট ইজ দ্যাট ফুড উইল বি গ্রোন অন, মানে একটা ফ্রুট উৎপন্ন করা হবে, মানে উন্নয়ন করা হবে, সম্ভবত এটা কি হবে টাউনস এন্ড সিটিজ, মানে শহরে শহরে হবে, ঠিক আছে, সিটির শহরে তো হবে। তো এখানে টাউনস এন্ড সিটি আমরা একটু আন্ডারলাইন করলাম, ডেভেলপমেন্ট আন্ডারলাইন করলাম। আমরা দেখি পরেরটা গ্রাউন্ড কি পাওয়া যায়। আচ্ছা পরেরটা আমরা পড়ি, মুভিং ট্রেস allows the plants get enough sunlight, the system is already operation, যে সিস্টেমটা অলরেডি চলতেছে and works well within a single story greenhouse with light reaching, যেখানে কি লাইট পৌঁছাবে it the from move এটা থেকে, it is not sighted, এর অবশ্যই না, however that can be made to work, এটা তৈরি করা হতে পারে কি কাজের জন্য উইদাউট এনি ওভারহেড ন্যাচারাল লাইট, মানে ন্যাচারাল ছাড়া। আচ্ছা এখানেও কোনো তথ্য কি আমাদের দেওয়া নাই, তো আমরা লাস্ট প্যারাটা যেটা আছে এটা পড়তে পারি, ভার্টিক্যাল ফার্মিং ইজ অ্যান অ্যাটেম্প্ট টু অ্যাড্রেস এন্ড আনডাক্ট প্রবলেমস, ভার্টিক্যাল ফার্মিং কি অনেকগুলো প্রবলেম আছে যেটা আমরা ফেস করি, যে উই ফেস ইনটু প্রোডাকশন এনাফ ফুড ফর গ্রোয়িং পপুলেশন, মানে ফুড গ্রোয়িং করার জন্য যেটা আমরা কি ফেস করি অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে থট মোর নিডস টু বি ডান, রিডাক্ট মানে কি কমাতে হবে, রিডাক্ট the detrimental impact it would be, মানে এটা একটা ইমপ্যাক্ট করবে, it would be have an environmental উপর, মানে পরিবেশের উপর, particularly as regards as use of energy, মানে কি এনার্জি ইউজ করা হয়, well it is possible, মানে এটা কি সম্ভাবনা আছে that much of our food will grown, মানে আমাদের ফুডটা কি উৎপন্ন করতে ইন স্কাইচেপার একটা আনসার হতে পারে, স্কাইচেপার মানে হচ্ছে আকাশচুম্বী, কিন্তু হচ্ছে বেশিরভাগ শব্দ যেখানে দেওয়া থাকে এটা কিন্তু কি কখনোই আনসার হয় না, স্কাইপারটা মনে হয় আনসার হবে ইন ফিউচার। মোস্ট এক্সপার্টস কারেন্টলি বিলিভ দ্যাট, অনেক এক্সপার্টরা বিশ্বাস করে ইট ইজ ফার মোর লাইকলি উই উইল সিম্পলি, এটা খুবই ইউজ করা হয়, সিম্পলি ইউজ করা হয় দ্য স্পেলস অ্যাভেলেবল অন আরবান রুফটপস, যে আরবানও হচ্ছে আমরা অনেক জায়গায় পেয়েছি, তো আমরা জানি যে আরবানও কি আনসার হতে পারে না, আরবানটা আমরা অনেক জায়গায় পেয়েছি। তো এখানে একটা আছে যে রুফটপস মানে হচ্ছে ছাদ, যে বেশিরভাগ প্রোডাক্ট উৎপন্ন করার জন্য কি ছাদ ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। তো এখানে আমাদের আনসারটা হতে পারে রুফটপস। আর এখানে হচ্ছে এখানে একটা ইন আছে, এখানে প্রিপজিশন, আপাতত প্রিপজিশন গুলো বেশিরভাগই মানে চেঞ্জ করা হয় না, দেখা যায় এখানে ইন আছে। সো এখানে এই যে অন আছে, অন আরবান রুফটপস, তো এগুলোর মধ্যেও কি এই যে অন আছে, এগুলো বেশিরভাগই কি চেঞ্জ করা হয় না। তো এখানে আমার আনসারটা কি হতে পারে রুফটপস, রুফটপস আনসারটা হতে পারে রুফটপস। এখান থেকে আমরা পেয়েছি কত নম্বর আনসার, 7 নাম্বার আনসার, হ্যাঁ 7 নাম্বার আনসার, এখান থেকে আমরা 7 নাম্বার আনসার পেয়েছি। তো আমি হচ্ছে এইভাবে প্যাসেজ গুলা রিডিং প্যাসেজ গুলা সলভ করি। তো যদি তোমাদের এই প্যাসেজটা ভালো লাগে তোমরা আমার সাথে থেকো, লাইক
কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকো, যাতে আমি আরো ভিডিও দিতে পারি। পরবর্তীতে আমি আরো ভিডিও দেবো, ক্যামব্রিজের সবগুলো সলিউশন করে দেবো, আমি কিভাবে সলিউশন করি, যাতে তোমরা সাথে সাথে সেই ভিডিওগুলো পেতে পারো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।